বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ব্যবসায়ীগণ, আপনাদের মাঝে নতুন একটি পণ্য নিয়ে আসলাম। দ্য রক মশার কয়েল। মার্কেটে যা নিয়ে আসলো চাইনা প্রযুক্তিতে, একের ভিতরে তিন, লাভের ভিতরে লাভ। প্রস্তুতকারক আমিন প্রোডাক্টস কর্পোরেশন, ভৈরব। আপনাদের সাথে পণ্য নিয়ে আলোচনা করবে আমিন প্রোডাক্টস কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সাইফুল হোসেন রানা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? জি, জি, ভালো আছেন? জি ভাই। আমরা তো বাজারে হাজার রকমের কয়েল দেখতে পাই। অনেক কয়েল ভালো আছে, অনেক কয়েল খারাপ আছে। তো আপনি নিয়ে আসলেন নতুন একটি পণ্য, দা রক মশার কয়েল। তো গ্রাহক আপনার দা রক মশার কয়েলটি কেন নিবে? যে রক মশার কয়েলটা কেন নেবে? কয়েল মানুষ ব্যবহার করে প্রতিদিন দৈনন্দিন জীবনের প্রয়োজনে তারা ব্যবহার করে। কয়েল হলো গরিবের এসি আমি মনে করি। কারণ একটা কয়েল একটা ফ্যামিলি পরিবারে মশা থেকে সুরক্ষিত রাখার জন্য একটা কয়েল মানুষ ব্যবহার করে, এক পিস কয়েল ব্যবহার করে। একটা ফ্যামিলি এক প্যাকেট কয়েল তার কষ্টের উপার্জনের টাকা দিয়ে সে কয়েলটা কিনে নেয়। রাত্রে শান্তিতে ঘুমানোর জন্য, তার পরিবারের মশার কামড় থেকে বাঁচানোর জন্য, বা মশা থেকে বিভিন্ন যে খারাপ রোগ হয়, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, এই ধরনের মশা থেকে সুরক্ষিত থাকার, সকল ধরনের মশা থেকে সুরক্ষিত থাকার জন্য একটা কয়েল প্যাকেট কিনে নেয়। একটা কয়েল যখন মার্কেটে নেয় একটা দোকানদার ভাইয়ের থেকে একজন গ্রাহক, তখন সে চিন্তা করে যে কয়েলটা যখন দোকানদাররা বিক্রি করে তার কাছে, যে ভাই কয়েলটা, একটা কয়েল দিন আমাকে, সেজন্য একটা ভালো কয়েল বইলা তার থেকে টাকাটা নেয়। নেওয়ার পর কয়েলটা নেয়, আর এই কয়েলটা সে রাত্রে ধরানোর পর ওই ফ্যামিলি বা ওই গ্রাহকে যে মশার কামড় খাইতে হয়, বা মশার কামড়া যখন কোয়ালিটি ভালো না হয়, তখন ওই গ্রাহকের মন মানসিকতা ওই কয়েলের ফলে একটা নেগেটিভ ভাব আসে, এবং ওই দোকানদারের। তাই এই ক্ষেত্রে আমাদের এই কয়েলটা যারা ব্যবহার করবে, দি রক মশার কয়েল, এটা চাইনা প্রযুক্তিতে আমরা তৈরি করছি। আমরা অনেকদিন যাবত কয়েলের বিজনেস করতেছি। তো আমরা একটু আলাদা, একটু ভিন্ন কোয়ালিটি একটা প্রোডাক্ট আনছি, যেটার ভিতরে একের ভিতরে তিন। আপনি বলে গেছেন যে আসলে একের ভিতরে তিন। একটা কয়েল ব্যবহার করার পর যদি মশা না থাকে ঘরে, বা নকডাউন হয়, ভালো পণ্য হয়, ভেজাল মুক্ত পণ্য হয়, তাহলে এই কয়েলটা গ্রাহক ব্যবহার করে শান্তি পাবে। আর গ্রাহকের ক্ষেত্রে যারা দেখে চাকরিজীবী বা একটু নিম্ন স্তর ফ্যামিলি, যারা দিনে কামাই দিনে খায় না, তাদের ক্ষেত্রে এই কয়েলটা এক ধরনের একটু সাশ্রয় হবে। সাশ্রয় এরকম দেখা গেছে কি, এই ধরনের যারা চাইনা প্রযুক্তি কয়েলগুলি ব্যবহার করে, যারপর চায়নার থেকে দেখা গেছে কি বাংলাদেশের টাকা ইয়া করে চায়নার থেকে প্রোডাক্ট আনে। আমি মনে করি যে দেশের টাকা দেশে রাখবো, দেশি উৎপাদন করবো, আন্তর্জাতিক কোয়ালিটি বা এ, বাইরের যে ভালো মানের কোয়ালিটি, ওই ধরনের কোয়ালিটি আমরা নিজেরা যদি তৈরি করে গ্রাহক পর্যায়ে পৌঁছাতে পারি, তো অবশ্যই মানুষ ব্যবহার করে এটা ভালো বলবে। আচ্ছা, আচ্ছা। আর একের ভিতরে তিন হলো এই কয়েলটা, এরকম একটা প্যাকেট একটা গ্রাহক ৮০ টাকা বা ১০০ টাকা দোকানদার বাইরে থেকে কিনে নেয়। নেওয়ার পর সে ১০ পিস কয়েল থাকে, কিন্তু এই প্যাকেটটার ভিতরে ১৫ পিস তাকে কয়েল দেওয়া হচ্ছে। এই গ্রাহকে ১৫ পিস, বা একটা দোকানদার, চা স্টলের দোকানদাররা ১৫ পিস কয়েল পাবে একটা প্যাকেট। ১৫ পিস কয়েলটা এরকম যে একটা কয়েল সাধারণত, আমি আপনাদের খুলে দেখাচ্ছি প্যাকেটটা। এমন একটা স্ট্যান্ড থাকবে, স্ট্যান্ডার্ড একটা করাতি স্ট্যান্ড, এবং এই কয়েলটা আপনার দেখা গেছে কি ৩ পিস কয়েল থাকে। এরকম একটা ইয়ার মধ্যে ২ পিস সাধারণত অন্যান্য বিভিন্ন ইয়াতে আমরা তৈরি করি। কিন্তু এটার মধ্যে একটু ভিন্ন তৈরি করছি, ৩ পিস কয়েল। এই যে আপনি দেখতেছেন ৩ পিস কয়েল। ঠিক আছে? এই ৩ পিস কয়েল দেখা গেছে সে ৩ দিন ধরাইতে পারতেছে, এবং ৩ দিন তার এক প্যাকেট কয়েলে ১৫টা কয়েল থাকতেছে। তো ১৫ দিন একটা প্যাকেট একটা ফ্যামিলি ফেলে দিতেছে। পাশাপাশি এটার সাথে আমরা ফ্যামিলির জন্য সামনে রমজান উপলক্ষে আমরা এই
একটা 50 মিলি সরিষার তেল দিতেছি। অনেকে মুড়ি খাবে বা ভর্তা খাইতে পারে, অনেক কিছু করতে পারে। এক্ষেত্রে আমরা দেশি যে আমাদের নিজস্ব ফ্যাক্টরির আমিন সরিষার তেল, ওই হিসাবে রমজান উপলক্ষে আমরা তাদেরকে 50 মিলি একটা তেল, এই ১ প্যাকেট কয়েলের সাথে 50 মিলি একটা তেল দিতেছি। মানে প্রতি কার্টুনে ৩০ প্যাকেট কয়েল থেকে এরকম ৩০ টা কয়েল প্রতি কার্টুনে আমরা গ্রাহকরে দিচ্ছি। গ্রাহক পাবে এবং এই তেলের লাভটা আবার বিভিন্ন খুচরা দোকানদারও লাভটা নিতে পারবে। কয়েলের লাভটা নিতে পারবো, ইয়ারও নিতে পারবে। কেমন নিতে পারবো? মনে করেন একটা কয়েল অনেক সময় খুচরা দোকানদাররা এক পিস করে এরকম কয়েল বিক্রি করে। দেখা গেছে একটা কয়েল যদি সে ১০ টাকা পিস বিক্রি করে, তাহলে খুচরা পর্যায়ে তার দেখা যাচ্ছে ১৫০ টাকা বিক্রি আসবে। আবার একটা তেল এনে 25 টাকা গায়ের মূল্য খুচরা আছে, সে 25 টাকা বিক্রি করলে একশো, তারপর 25 টাকা একটা বেনিফিট আছে। তো হইল কি, খুচরা পর্যায়ে এক পিস করে যারা নিব কয়েল, 5 পিস কয়েল সে বেশি বিক্রি করতে পারতেছে, প্যাকেটের ভিতরে আছে 5 পিস প্যাকেট কয়েল, 5 পিস কয়েলের 50 টাকা তার প্রফিট বেশি আসতেছে, আর একটা তেলও সে বিক্রি করতে পারছে। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যদি রক মশার কয়েল গ্রাহক পর্যায়ে এবং একদম লো স্মোক, আমাদের এই কয়েলটা তৈরি করছি চাইনা প্রযুক্তিতে, লো স্মোক মানে যারা চাইনা কয়েল ইউজ করে তারা দেখবেন যে কয়েলের মধ্যে লো স্মোক লেখা থাকে এবং হালকা ধোঁয়া থাকে। আমাদের এই প্রোডাক্ট এইভাবেই তৈরি করে, লো স্মোক এবং একটা সুন্দর একটা ফ্লেভার আছে, যেটা একটা ফুলের ফ্লেভার, যেটা ধরাইলে ঘরের একটা আলাদা একটা এই ভালো একটা মনোভাব তৈরি হয় মনের মেজাজে, যেন একটা সুন্দর একটা কয়েলের সেন্ট, এবং পরিবেশটা অনেক হয়। আর পাশাপাশি আমাদের এই যে রক মশার কয়েল, এটা হলো আমরা নকডাউন কোয়ালিটি, এটা বাদে আমরা আরো একটু প্রযুক্তিতে, আরো স্ট্যান্ডার্ড প্রযুক্তিতে আমরা একটা কয়েল আনছি মার্কেটে। এটা হলো স্মার্ট পলি। এই যে রক মশার কয়েল স্মার্ট পলি, এরকম 5টা পলি থাকে। অনেক দোকানদার ব্যবসায়িক ভাইয়েরা আছে, দেখা গেছে কি এই ভাই আমার 2 পিস কয়েল দিন, 20 টাকা একটা ইয়ে, একসাথে 2টা কয়েল থাকে, 2 পিস কয়েল 20 টাকা বিক্রি করে। দেখা গেছে কি একটা স্মার্ট পলিসে দোকানদার ভাইয়েরা যারা গ্রাহক পর্যায়ে নিয়ে ধরাইবো তারা এই কয়েলটা এই স্মার্ট পলি করছি আমরা। এই যে স্মার্ট পলি আপনারা দেখতেছেন, হ্যাঁ, এই যে কয়েলটা 10 ঘন্টা পুরা মনে করেন আপনার পরিবারকে সুরক্ষিত রাখবে। এই যে কয়েল দুইটা আলাদা, একদম সহজভাবে আলাদা করা যায় কয়েল দুই। আর আমাদের আরো কিছু প্রোডাক্ট তৈরি করছি, এই যে অনেক ব্যবসায়িক ভাইরা বলে ভাই আমরা একটু রেট কম দরকার, একটু কম রেটে মেরে যায়। আমি বলবো সস্তা 3 অবস্থা। তারপরে আমরা চিন্তা করছি গ্রাহক বা দোকানদার, পাইকারি যারা বিজনেস করতে চাচ্ছে বা পাইকারি ডিলার নিতে চায়, বিজনেস করতে যাচ্ছে, তাদের হচ্ছে একটা ভালো প্রোডাক্ট গ্রাহক পর্যায়ে পৌঁছানোর জন্য। যেমন আমরা এই যে একটা প্রোডাক্ট তৈরি করছি, এটা বলে অনেকে চিনে গোল কয়েলটা, কাঠ কালার। বিভিন্ন মার্কেটে বিভিন্ন কয়েল আছে যে গোল কাঠ কালার। প্রত্যেকটা প্রোডাক্টই নকডাউন, 5 মিনিটের নকডাউন হবে মশা এবং মশা তাড়া দেয়। এই যে এটা গোল কয়েল, এটা 2 পিস, একটা প্যাকেটে 10 পিস কয়েল থাকে। এই যে আমি আপনাদের খুলে দেখাচ্ছি কয়েলটা। এই যে ঠিক আছে, এরকম 10 পিস কয়েল থাকে একটা প্যাকেটে। এটাও আপনারা নিয়ে বিক্রি করতে পারেন। এটা হলো দি রক সুপার মশার কয়েল। আরেকটা প্রোডাক্ট আছে আমাদের 5 টাকা দামে, যেটা দোকানদার খুচরা বাইরে অনেক 5 টাকা 6 টাকা বিক্রি করে। এটা 2টা কালার হয় সাধারণত, একটা বেগুনি আর একটা কাঠ কালার। এই যে হলো প্যাকেটের ডিজাইনটা, ঠিক আছে। এই হলো ইয়া দি রক মশার কয়েল, জাম্বু কোয়ালিটি। আপনার এটা হলো 8 কোনা কয়েল, বেগুনি কালার, এটা কাঠ কালারও আছে, যেটা বলে হলুদ কালার সাধারণত। এই যে বেগুনি, এই কয়েলটাও খুব ভালো এবং 5 মিনিটে মশা তাড়াই এবং খুব সাশ্রয়ী মূল্যে আমরা দিচ্ছি। প্রোডাক্ট, একটা বিষয় হলো প্রোডাক্ট আপনি নিবেন, অনেকে বলে ভাই 600 টাকা 700 টাকা কার্টুনে কয়েল পাওয়া যায়। 600 টাকা ভাই 700 টাকা কার্টুনের কয়েলের কোনো নিশ্চয়তা নাই, খাটার গ্যারান্টি। কারণ একটা প্রোডাক্ট আপনি নিয়ে আসে যদি একটা গ্রাহকের দিন, গ্রাহকে আবার একটা এই একটা দোকানদারের দিন, প্রথম তো একটা মাধ্যমে ডিলার নেয়, ডিলারের মাধ্যমে সে দোকানদার হয়ে যায়, দোকানদার আবার গ্রাহক হয়ে দেয়। গ্রাহক নিয়ে যদি মশার কামড় খাওয়ানো লাগে কয়েল ধরায় সেরা, এই গ্রাহক পেলাম ওই দোকান থেকে আর কোনো সময় এই প্রোডাক্ট নিবে না, আমার কোনো প্রোডাক্ট সে নেবে না। তার মানে একটা বিতৃষ্ণা বোঝে। গ্রাহক পেলাম হক টাকা এবং সঠিক টাকা দিয়ে সে নিচ্ছে মার্কেট থেকে, ভাই আমার একটা ভালো কয়েল দেন। কিন্তু দোকানদার করে কি, লাভের আশায়, বেশি লাভের আশায়
দেখা গেছে কি তাকে একটা খারাপ প্রোডাক্ট তুইলা দেয়। খারাপ প্রোডাক্টটা তুইলা দিতে গিয়ে সেরা গ্রাহক ধরা খাইতেছে, দোকানদারেরও বেচা কিনা কমতেছে। আর আপনি যদি একটা হুম, ভালো প্রোডাক্ট বিক্রি করেন ডিলার হয়ে সেরা দিয়ে দোকানদারে দিচ্ছেন, দোকানদার বা গ্রাহকে যখন দেখবো যে ভাই যে রকমশার কয়েল নিছিলাম রহিম ভাইয়ের দোকান থেকে, খুব ভালো কয়েল না, হ্যাঁ, বা তার পাশাপাশি তার যারা প্রতিবেশী আছে তাদের সাথে কথা বললো, বন্ধু মহলে কথা বললো যে রহিম ভাইয়ের দোকান থেকে নিছিলাম, তুই রকমশার কয়েল নিছিলাম, খুব ভালোরই মশা একদম থাকে না ঘরের মেঝে, রাত্রে শান্তিতে ঘুমো। এবং আরেকটা বিশেষ ছাড় এটা আমি দেখলাম যে একটা তেল আছে, রমজান উপলক্ষে তেল দিছে, পাশাপাশি একটা প্যাকেটে তো থাকে 10 পিস কয়েল, যেমন পাওয়া যাইতেছে 15 পিস কয়েল, এখন 5 পিস কয়েলও 5 দিন বেশি ধরান যা। তাহলে গ্রাহক আপনার অ্যাডভার্টাইজিং করলো দোকানদারের, দোকানদার তার সেলস বাড়বো, তখন রহিমবার দোকান আরো বিভিন্ন যারা গ্রাহক পর্যায়ে আছে তারা গিয়ে সে দ্বিরক মশার কয়েলটা খুঁজবে। এতে গিয়ে ভালো প্রোডাক্ট বিক্রি করলে এইটা একটা উপকার যে গ্রাহক বাড়ে, সুনাম বাড়ে, সম্মান বাড়ে। আর সম্মান, গ্রাহকের যদি আপনাকে সম্মান ইজ্জত এবং দাম দেয় প্রোডাক্ট নিয়ে সেরা, তা আপনার ব্যবসা ভালো হবে এবং লাভজনক হবে। আচ্ছা ভাই। তো আপনার কয়েলের পাশাপাশি দেখতে পাচ্ছি সরিষার তেল আছে, আমিন সরিষার তেল। জি 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 জি। সরিষার তেলের মান কিরকম? সরিষার তেলের মান হলো, আমরা আমাদের এলাকাটা হলো কৃষি এলাকা, হ্যাঁ, আমাদের অঞ্চলে হাওড় অঞ্চল, দেখা যায় কিশোরগঞ্জ, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম বিভিন্ন এলাকা থেকে আমরা সরিষা কালেকশন করি, দেশি সরিষা। এই দেশি সরিষাটা আমরা কালেকশন কইরা আমাদের নিজস্ব মিলে ভাঙায়া ফিল্টার কইরা এবং তারপর আমরা এটা বোতলজাত করি, বোতলজাত কইরা মালটা মার্কেটে আমরা দিই। আর সরিষার তেলের মূলত সরিষার তেল সরিষার তেল আমি নিলাম আমার বাবার নামে ব্র্যান্ড করছি আমিন সরিষার তেল। এটা করার উদ্দেশ্য হলো আমার ফ্যাটি লিভার হয়েছিল। ফ্যাটি লিভার হওয়ার পর আমার ডাক্তার বলছিল যে ভাই আপনি এই অলিভ অয়েল না হলে সরিষার তেল খান। অলিভ অয়েল এবং সরিষার তেলের কথা বলছিল, তখন আমি দেশে আসলাম, গ্রামের বাড়িতে আইসা আমি এই সরিষা কৃষকের কাছ থেকে সরিষা কিনছি, সরিষা কিনে একটা মিলে ভাঙাইলাম, ভাঙায়া তারপর ওই সরিষাটা আমি নিজে খাইলাম, দেখলাম আজকের থেকে 10 15 20 বছর আগে, মিনিমাম 20 25 বছর আগে, যারা 90 দশকে বা 90 95 আলিফ্লারা দেখতে, এই সময় আমলে আম্মা দাদি হেরা দেখতাম যে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজতো, সরিষার তেল দিয়ে রান্না বান্না করতো, সরিষার তেল দিয়ে গরুর মাংস পাক করতো, মুরগের তরকারি পাক করতো। তখন আপনার এই ওই যে স্বাদ ঘ্রাণ এবং যে একটা আগের যে একটা মজা খাবারের, ওই স্বাদ ঘ্রাণ এবং মজাতে আমি এখন সরিষার তেল নিজে খাই। তো চিন্তা করে দেখলাম আমার মতন তো অনেকেই হয়তো বা এরকম ভালো তেল খুঁজতেছে, তো ওই অ্যাপ থেকেও আমি সরিষার তেলে মিল করছি, আমার নিজস্ব মিল, আমি কৃষকের কাছ থেকে সরিষা কিনা দেশি সরিষা একদম ঝাইরা পরিষ্কার কইরা তারপর আমি তেলটা ফিল্টার কইরা আমি বাংলাদেশের বিভিন্ন জায়গার মাঝে থানায় জেলায় বাজারজাত করতেছি। জি, আপনার কয়েল এবং তেল সম্পর্কে ভালো একটি ধারণা পেলাম। তো কয়েল আর তেল কি বিএসটিআই অনুমোদিত ভাই? জি জি, আমাদের কয়েল তেল দুটোটি বিএসটি অনুমোদিত এবং আপনার এই যে তেলের মধ্যে বিএসটি লোগো, এবং আমরা কয়েলের মধ্যে আপনার এই যে বিএসটি এবং ইয়ার লাইসেন্স, আপনার পিএসপি লাইসেন্স অনুমোদিত, বাংলাদেশ খামার বাড়ির অনুমোদিত। আমরা প্রত্যেকটা কাগজ এই কয়েলের সাথে, যারা আমাদের কাছ থেকে তেল এবং কয়েল নিবেন তারা আমরা প্রত্যেকটা একটা ফটোকপি করে তাদের সাথে আমরা খামে বইরা দিয়ে দিমু, ওই চালানের সাথে, ওই চালানে আপনারা এই ইয়াগুলি বুঝে নিবেন, কারণ এই আমরা প্রত্যেকজন ব্যবসায়িকরে আমরা চাই যে সঠিক মান সম্পূর্ণ প্রোডাক্ট বিক্রি করার জন্য। জি। আমরা তাহলে গ্রাহককে কি আপনার কয়েল ফ্যাক্টরি এবং সরিষার তেলের ফ্যাক্টরি দেখাতে পারি? জি অবশ্যই দেখতে পারেন, চলেন। চলেন তাহলে জি যাই। জি, ইনশাল্লাহ চলেন, জি। জি ভাই, তো আপনার ফ্যাক্টরি দেখে আসলাম, কয়েল ফ্যাক্টরি এবং তেলের ফ্যাক্টরি, বিশাল বড় ফ্যাক্টরি, জি উৎপাদনও হচ্ছে ভালো। জি। তো আপনার প্রোডাক্ট নিতে হলে গ্রাহককে কিভাবে যোগাযোগ করতে হবে, বা অথবা কিভাবে আপনার অফিসে আসবে পণ্যটা নেওয়ার জন্য? আমাদের এখানে আপনার যোগাযোগ করতে গেলে বা আসতে গেলে, আমাদের ফ্যাক্টরি এবং অফিস হলো কিশোরগঞ্জ হলো আমাদের জেলা,
ভৈরব হলো থানা, থানার আমাদের ফ্যাক্টরি হলো তাতারকান্দি এলাকায়। হ্যাঁ, ঈদগাহ মাঠের সাথে আপনারা আসতে পারবেন এবং নিজের স্বচক্ষে দেখে ফ্যাক্টরিতে মাল পণ্য আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। আর আমাদের ২টা হট নাম্বার আছে, হ্যাঁ, মোবাইল নাম্বার। ওই ২টার নাম্বারে আপনারা স্ক্রিনে দেওয়া আছে যে আমাদের অফিসিয়াল নাম্বার। ওই ২টা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। 01891817815 একটা নাম্বার, আরেকটা নাম্বার হলো 0133362407 আমি আবারও নাম্বারটা বলতেছি 01891817815 আরেকটা নাম্বার হলো 0133362407 স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি স্ক্রিন থেকে নাম্বারে আমাদের এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো করা আছে। পাশাপাশি আমাদের যে বর্তমানে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটাতে আপনার লাইক বাটনে টিপ দিয়ে আমাদের মেসেঞ্জারে কথা বলতে পারবেন অনলাইনে যে কোনো বাংলাদেশের যে কোনো স্থান থেকে। পাশাপাশি আপনারা আমাদের অফিসে সরাসরি আসতে পারেন, অফিসে ভিজিট করে ফ্যাক্টরি ভিজিট করে মাল নিয়ে যেতে পারবেন। জি ভাই, আপনার তেলের সাইজ গুলা কত কত আছে, কত হ্যাঁ, এমএল কত এমএল আছে? আমাদের তেলের সাইজগুলি হলো 50 মিলি। প্রথমত 50 মিলি আমরা করছি, এটার খুচরা মূল্য আছে 25 টাকা। এটা তারপর আছে 80 মিলি, তারপর আছে 120 মিলি, তারপর 250 মিলি, হাফ লিটার, 1 লিটার, তারপর হলো আপনার 2 লিটার, এই হলো 5 লিটার। আবার আমাদের কন্টিন আছে, হ্যাঁ, 8 লিটার, 16 লিটার কন্টিন, এটা কুরিয়ার ক্ষেত্রে আমরা মাল দেওয়ার জন্য। আবার আমাদের টিন আছে 8 কেজি এবং 16 কেজি টিন, যেটা বিভিন্ন পাইকারি বিজনেসম্যান যারা ব্যবসা করতে ইচ্ছুক আমাদের সাথে, তারা আমাদের এই 16 কেজি 8 কেজি তেলটা নিতে পারেন। আমরা নিজস্ব পরিবহনে মাল পৌঁছে দিই। রেডি। হ্যাঁ ভাই, তাহলে এখন আসি আসল কথায়। আপনার যে লেনদেনের যে বিষয়টা, গ্রাহকরা কিভাবে লেনদেন করবে আপনার পণ্যটি নিতে গেলে? যে আমাদের সাথে যারা বিজনেস করতে ইচ্ছুক, আপনারা সরাসরি আমার অফিসে আসেন। নয়তো আমরা ২টা সিস্টেমে মাল দিচ্ছি। আমাদের কোম্পানি অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে মাল দিয়ে টাকা দিয়ে মাল নিয়ে যেতে পারবেন। নয়তো কুরিয়ার মাধ্যমে আমরা কন্ডিশনে মাল দিচ্ছি। কন্ডিশনে আপনারা মাল নিতে পারবেন। কন্ডিশনের ক্ষেত্রে আমরা পার কার্টুনে ১০০ টাকা করে অগ্রিম নিচ্ছি। এ দেখা যাচ্ছে ১০,০০০ টাকার প্রোডাক্ট হইছে ১০ কার্টুন মাল। আমরা ১,০০০ টাকা অগ্রিম নিচ্ছি বিকাশের মাধ্যমে। আমাদের অফিসে বিকাশ নাম্বার আছে, ওই নাম্বারে আপনারা বিকাশে টাকা দিলে আর ৯,০০০ টাকা আমরা কন্ডিশন করে দিব। আপনার যে এলাকায় ওই এলাকায় আমাদের নিজ খরচে মাল পৌঁছায় দিব। সাপোজ মনে করেন আপনি ঢাকা মিরপুর থেকে আমার মাল নিবেন। ঢাকা মিরপুর কুরিয়ার আছে, সুন্দরবন বা এয়ারবিয়ার বা যে কোনো কুরিয়ার থাকে ওই কুরিয়ারে আমরা মালটা দিয়ে দিব। ওইখান থেকে আপনি ওই পয়েন্ট থেকে কুরিয়ারে ওই ৯,০০০ টাকা কন্ডিশন চার্জ সহ দিয়ে তারপর আপনি মালটা ওইখান থেকে নিয়ে যেতে পারবেন। আমাদের নিজ খরচে আমরা পৌঁছায় দিব, পৌঁছানোর দায়িত্ব আমাদের। আর মাল কন্ডিশন দিয়ে দিব, কন্ডিশনে আপনি ওইখান থেকে মাল টাকা দিয়ে মাল উঠায় নিয়ে দিতে পারবেন। আর ব্যাংকের মাধ্যমে যদি অনলাইন দিয়ে দিন বা যারা বড় সংখ্যক বা বড় আকারে মাল নিতে চাচ্ছেন, 200 কার্টুন 300 কার্টুন 500 কার্টুন, এই ক্ষেত্রে আমার নিজস্ব পরিবহন আছে, ওই নিজস্ব পরিবহনে আমরা মাল আপনার এলাকায় পৌঁছায় দিই। জি, ভালো একটি উদ্যোগ। তো নতুন উদ্যোক্তা অথবা নতুন ব্যবসায়ীদের সম্পর্কে আপনি কি ধারণা দিবেন অথবা কি বলবেন তাদের উদ্দেশ্যে? নতুন ব্যবসায়িক যারা করতেছেন বা নতুন উদ্যোক্তা যারা ব্যবসা নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন বা বিভিন্ন চাকরিজীবী চিন্তা করতেছে বিভিন্ন ব্যবসা শুরু করবে, তাদেরকে আমি একটি কথা বলবো যে আপনি শুরু করেন আল্লাহর নাম লয়ে। কারণ আপনি আজকে শুরু করতেছেন, আপনার পাশে আরেকজন শুরু করে দিতেছে, সে আগায় দিতেছে। কারণ শুরুটা না করলে আপনি বুঝবেন না যে এটার মধ্যে কি আছে। তেল এবং কয়েল এটা প্রতিদিনের পণ্য, এটা আপনার মাথায় রাখতে হবে। তেল কয়েল দুটোটা প্রতিদিনের পণ্য, প্রতিদিনে রান্নার কাজে তেল ব্যবহার হয়, খাবারের কাজে ব্যবহার হয়। কয়েল প্রত্যেকদিন মানুষের প্রতিদিন দরকার পড়ে, করে, এটা প্রতিদিনই। আর একটা বাজারের মধ্যে দেখা গেছে কি, ধরেন গাজীপুর একটা এলাকা, গাজীপুর এলাকার মধ্যে বিভিন্ন ধরনের কয়েল চলে। আপনি একটা জিনিস দেখবেন যে যদি গাজীপুর এলাকার মধ্যে 2 কোটি টাকার মাল চলে বা 1 কোটি টাকার মাল চলে প্রতি মাসে কয়েল, তাহলে আপনি যদি এখান থেকে 10%ও যদি শেয়ার নিতে পারেন তো 10 লক্ষ টাকার মার্কেট আপনি পাইলেন। 10 লক্ষ টাকা কয়েল বিক্রি করা মানে লাখ টাকার উপর ইনকাম করা।
এ আমার কথা হলো আপনি শুরু করেন। পাশাপাশি তেল আছে আমাদের তেল দেখা গেছে কি আপনি এই ৳৫,০০,০০০ তেল বিক্রি করলেন। এখানে দেখা যাচ্ছে যে আপনার ৫০,০০০, ৬০,০০০, ৭০,০০০ আপনার মাসে রুজি হইলো। অল্প পুঁজি দিয়ে কেউ শুরু করলো মনে করেন ৫০,০০০, ৳১,০০,০০০ দিয়ে শুরু করলো। মাস শেষে দেখা গেছে কি ৪-৫ বার মাল নিলো। মাসে ৳৫,০০,০০০ র মাল বিক্রি করলে ৳৬০,০০০-৭০,০০০ তার প্রফিট হলো। চাকরি করে তো ৳৬০,০০০-৭০,০০০ অনেকে ইনকামও করতে পারে না। এই হিসাবে নিজে উদ্যোক্তা নিজে বিজনেস প্ল্যান এসে শুরু করলো। আরেকজনের চাকরি সে দিতে পারবে ভবিষ্যতে। আমি বলব আপনারা শুরু করেন। আল্লাহর নামে ইনশাআল্লাহ আর নতুন উদ্যোক্তা, নতুন ব্যবসায়ীকে যতটুকু আপনাদেরকে সহযোগিতা করা দরকার, বুথ পরামর্শ ভালো কিভাবে মার্কেট করবেন, এই পরামর্শ অবশ্যই আমাদের যারা নাম্বারে যোগাযোগ করবেন যে লোক থাকবে ওনারা আপনাকে সহযোগিতা করবে কোম্পানির পক্ষ থেকে। তাহলে আপনি কি ভাই সমগ্র বাংলাদেশ ডিলার নিয়োগ দিচ্ছেন? জি, আমরা সমগ্র বাংলাদেশে ডিলার নিয়োগ দিতেছি। প্রত্যেক থানায়, জেলায় আমরা ডিলার নিয়োগ দিতেছি। যারা আমাদের ডিলার নিতে আগ্রহ আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসে আসতে পারেন। সরাসরি ফ্যাক্টরি এবং অফিসে দেখে আপনারা নিজেরা পণ্য পছন্দ করে তারপর মাল নিয়ে যেতে পারেন। কারণ আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং দাওয়াত জানাচ্ছি যারা আমার এই লাইভ ভিডিওটা দেখতেছেন বা ইয়াতে দেখতেছেন, তারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেমন আমাদের ব্যবসা-বাণিজ্য সুন্দরভাবে আপনাদের মাধ্যমে প্রসারিত হয় এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ রানা ভাই আপনাকে।